হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? রিয়ার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকলকে জানাই গুড আফটারনুন। কেননা সকাল থেকে ভিডিও শ্যুট করিনি, এখন ওই বিকেল 5:30 মতো বাজে। দুপুরে ভাত ঘুম দেওয়ার পর উঠে গেছি অনেকক্ষণ আগেই। তো অনেকক্ষণ আগে উঠে তারপরে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এখন যাচ্ছি রান্নাঘরে চা বানাতে। তো সকালে খুব একটা চা আমি খাই না, তবে বিকেলে আমার 1 কাপ চা চাই। তো বলতে পারো এটা নেশা একটা। তো আমার কথাগুলো হয়তো একটু অন্যরকম লাগছে, কেননা আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। এই এসিতে থেকে আর ফ্রিজে ঠান্ডা জল খেয়ে যা গরম পড়েছে, এসি না চালিয়ে কি থাকা যায়? সত্যি মানে এসি বন্ধ করে দেওয়ার 5 মিনিট পরেই ঘর গরম হয়ে যাচ্ছে। তাহলে আর ফ্রিজে ঠান্ডা জল খাবো না মনে করেও সে খেতে হচ্ছে। না খেতে উপায় নেই, এমনি নর্মাল জল খাওয়াই যাচ্ছে না, তাও আমি ডাইরেক্ট ফ্রিজে জল খাই না, আমি নর্মাল জলের সাথে মিশিয়ে খাই। তো এখন চা বানাবো, চা বানিয়ে তারপরে আমি রেডি হয়েছি, কোথাও বেরোবো। আধ ঘন্টার জন্য বাইরে যাওয়ার আছে, কারোর বাড়ি যাওয়ার আছে। তারপরে এসে আমি ঘরের সমস্ত কাজগুলো করব, তারপর তো ডিনার বানানো, আরও অনেক কিছু কাজই আছে ঘরের যে কাজগুলো থাকে। তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি রান্নাঘরে গিয়ে 1 গ্লাস গরম জল খেয়ে নিলাম। ওই যে বললাম না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আবার গলাটাও ব্যথা হয়েছে, তো গরম জলটা খেয়ে আমি অনেকটা রিলিফ পেয়েছি। তারপর আমার মেয়েকে দুধ খাইয়ে দিয়ে আমার জন্য চা বসালাম। এখানে আমি 1/2 কাপ দুধ এবং 1/2 কাপ জল নিয়েছি। তারপর চা পাতা এবং চিনি একসাথে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর আমার চা রেডি। আমার শুধু এই চায়ের ফ্লেভারটাই ভালো লাগে, চায়ের সাথে আদা বা এলাচ কিছুই দিই না। জানেন, গত 1 বছর থেকে এলাইচি ফ্লেভার চা খেয়ে খেয়ে এলাইচিওয়ালা চায়ের যে ফ্লেভার, সেটা আমি একদম নাকে নিতে পারি না। আমার অবস্থা দেখুন, ঘেমে আমি কি হয়ে গেছি, মানে এত পরিমাণে গরম। মানে এই রান্নাঘরে কোনো জানলা টানলা নেই, তো ওই জন্য আরও বেশি গরম লাগে। ব্যাস চা রেডি। চা নিয়ে আমি ওপর ঘরে এসে গেছি। এবার এসিটা চালিয়ে আরামসে বসে বসে গান শুনতে শুনতে আমি চা খাই। জানেন, এই যে চায়ের টাইমটা আমি ভীষণ এনজয় করি নিজের সাথে। নিজের ব্যাপারে ভাবি, নিজের কাজের রুটিনগুলোকে ভাবি, আরও কত কিছু। তো যাই হোক, চা খাওয়ার কিছুক্ষণ পরেই আমার বর বাড়ি চলে এসেছিল। আমার বর আবার চা পছন্দ করে না, তাই ভাবলাম ঘরে অনেকটা দই পাতা রয়েছে, ওকে দইয়ের লস্যি বানিয়ে দিই। এখানে ছোট বাটির 1 বাটি মতো দই নিয়েছি, তারপর পরিমাণ মতো চিনি দিলাম এবং বরফ দিয়ে ব্লেন্ড করে নিলাম। পুতুলকে দেখাও, তুমি পুতুলকে দেখাও, এ পুতুল তুই দেখ। তারপর চায়ের বাসন থেকে শুরু করে লস্যি বানানোর বাসন, সমস্ত বাসনপত্র এখনই ধুয়ে নিলাম। বাসন ধোয়ার পর আমি পরের দিনের জন্য সবজি কেটেছি এবং ডিনারও বানিয়েছিলাম, সেগুলো আর এই গরমে শ্যুট করিনি। বরফগুলো সব শেষ হয়ে গেছিলো, তাই বরফ জমিয়ে দিলাম। আমার বর বাড়ি ফেরার পথে নিয়ে এসেছিল মাছ এবং মাছের ডিম। তো এখানে রয়েছে চিংড়ি মাছ আর পুঁটি মাছ, আর এই ছোটো ডাব্বাটায় রয়েছে মাছের ডিম।
তো পুঁটি মাছ দিল্লিতে খুব একটা পাওয়া যায় না, খুবই কম। এই 2 রকম মাছ ভাজতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। যাই হোক, মাছগুলো আজ রান্না হবে না, কাল সানডে আছে, কাল রান্না হবে। এখন ফ্রিজে রেখে দেবো সব মাছ। আমার রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এখন বাজে রাত 10:30। এখন খাওয়া দাওয়া সবে মাত্র সারলাম, বাসন টাসন ধুয়ে। এবার আমি দেখাচ্ছি আপনাদের আমার রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে। সকালবেলা উঠে এসে যখন দেখবো যে এত ক্লিন, তো নিজেরই ভালো লাগে, তাই না? আর এখানে আমি দই জমিয়ে দিয়েছি কাল সকালের জন্য। আর এখানে আমার বরের লাঞ্চ নিয়ে যাই যে টিফিনটা, সেটা আমি এখনই ধুয়ে রেখে দিয়েছি। এবার এটা গোছ করে নেব এখনই। আর এই প্লেটগুলো তো সব জল ঝরে গেছে, ধুয়ে রেখেছিলাম, জায়গা মতো সেট করে দিই। ছোট তো রান্নাঘরটা। এগুলোকে গুছিয়ে এই জন্যই রাত্রেবেলা রেখে দিই, অনেকক্ষণ ধুয়েছি তো জল ঝরে গেছে, গুছিয়ে রেখে দিই। কেননা সারা রাত এইভাবে রান্নাঘরে পড়ে থাকবে, কি আসবে না আসবে তার ঠিক নেই, এর উপর দিয়ে কী যাবে না যাবে, এই জন্যই রেখে দিই। কাল সানডে, কাল দোকানে যাবে না, কাল এটা ইউজও হবে না, একবারে সেই পরশুদিন সোমবারে। দাঁড়ান, এক হাতে হচ্ছে না, 2 হাতে করতে হবে। ব্যাস হয়ে গেছে। তো আজ রাতে বানিয়েছিলাম রুটি, ঘি লাগিয়ে গরম গরম রুটি, আর পুরো আলুর সবজি, ওই চচ্চড়ি টাইপের, মানে কোনো মশলা দিয়ে নয়, এমনি। আর ছিল দই তো আমি খাইনি। তো আমি রান্নার ভিডিও শ্যুট করিনি, এই যা গরম রান্নাঘরে আর শ্যুট করতে পারিনি। তো ভিডিওটি এখানেই শেষ করব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং হ্যাপি থাকবেন। টাটা, গুড নাইট।